ভিডিওটা ক্লিক করার জন্য তো অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের দেখাবো রানাঘাট জংশন টু শান্তিপুর জংশন। আজকে তোমাদেরকে বলবো রানাঘাট জংশন টু শান্তিপুর জংশন যেতে গেলে কত ভাড়া পড়বে এবং তোমরা কিভাবে যাবে, রানাঘাট থেকে শান্তিপুর যেতে গেলে কতগুলো হল্ট বাঁধবে, কত সময় লাগবে। আজকে এই ছোট ট্রেন জার্নি ব্লগে তোমাদেরকে A to Z ইনফরমেশন দিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটা একদম স্কিপ না করে তোমাদের A to Z তোমাদেরকে বলি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানমুন্দির ব্লগ। চলে এসেছে আরেকটি নতুন ট্রেন জার্নি ব্লগে। এর আগেও একটা ট্রেন জার্নি ব্লগ দিয়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভেবেছি ছোটখাটো হলে তোমাদের এই ট্রেন জার্নিটা আমি দিই। ফার্স্টে গাইস আমি চলে এসেছি রানাঘাট স্টেশনে, অর্থাৎ রানাঘাট জংশন। দেখতে পাচ্ছ এই যে ট্রেন চলে এসেছে। যেহেতু আমরা এখন যাবো শান্তিপুর লোকাল, যেহেতু কালীনারায়ণপুর দিয়ে কিন্তু দুটো ট্রেন যায়, এক হচ্ছে শান্তিপুর আর একটি হচ্ছে কৃষ্ণগড় লোকাল। এই দুটো স্টেশনে যেতে গেলে মাঝখানে কিন্তু কালীনারায়ণপুর স্টেশনটা বাঁধবে। রানাঘাট জংশন টু শান্তিপুর জংশন যেতে গেলে মোট তোমাদের টোটাল হল্ট 4টে হল্ট বাঁধবে। প্রথমত রয়েছে রানাঘাট জংশন, দ্বিতীয় রয়েছে কালীনারায়ণপুর, দেন তারপরে রয়েছে হবিকপুর, তারপরে ফুলিয়া, তারপরে বান্থা কীর্তবাস, তারপরে পড়বে একদম সবশেষে শান্তিপুর। তোমরা রানাঘাট জংশন থেকে প্রায় 8 ঘন্টা পর পর কিন্তু অনেকগুলো ট্রেন পেয়ে যাবে শান্তিপুর যাওয়ার জন্য। রানাঘাট জংশন থেকে কালীনারায়ণপুর যেতে গেলে 4 কিলোমিটার রাস্তা, দেন কালীনারায়ণপুর থেকে হবিবপুরের রাস্তা 7 কিলোমিটার। হবিবপুর স্টেশন থেকে ফুলিয়া যেতে গেলে হবে, ফুলিয়ার রাস্তা অতিক্রম করতে গেলে লাগবে 12 কিলোমিটার এবং ফুলিয়ার থেকে বান্থা কীর্তবাস ট্রেন অতিক্রম করতে গেলে লাগবে সময় 16 কিলোমিটার। সবশেষে বান্থা কীর্তবাস থেকে শান্তিপুর যেতে সময় লাগে, দূরত্ব যেতে লাগবে 20 কিলোমিটার। টোটাল কিন্তু রাস্তা রয়েছে 20 কিলোমিটার দূরত্ব অবস্থিত রানাঘাট থেকে শান্তিপুর। বাইরের এরকম পরিবেশ দেখতে দেখতে, রেল লাইন দিয়ে এরকম সবুজ মাঠ দেখতে দেখতে কি যে সুন্দর লাগে। জানলার পাশ দিয়ে হু হু করে হাওয়া আসে আর এত সুন্দর পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। গ্রামের এই পরিবেশের সৌন্দর্য মাধুর্য করে তোলে আমাদেরকে। তাছাড়াও গাইস তোমাদের এখানে ট্রেনের টাইমটা আমি দিয়ে দিলাম, তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোন কোন সময় কোন কোন ট্রেন যাচ্ছে। তোমরা রানাঘাট জংশন থেকে কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল ধরো না কেন, তোমরা এরকম একটা ব্রিজ দেখতে পারবে। এই ব্রিজটা সোজা যাবে কালীনারায়ণপুর স্টেশন। এই কালীনারায়ণপুর হচ্ছে এমন একটা স্টেশন যেটা এই স্টেশন থেকে দুটি লাইন ভাগে ভাগ হয়ে যায়, এক শান্তিপুর লোকাল, এক চলে যায় কৃষ্ণনগর লোকাল। মেইন প্রপার স্টেশন হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন। এরপরে গাইস ট্রেনটি ঢুকে পড়েছে কালীনারায়ণ স্টেশনে। দেন এরপরে ট্রেনটি ছেড়ে দিয়ে সোজা যাচ্ছে হবিবপুর স্টেশনের দিকটা। ট্রেনটি পথ অতিক্রম করবে 7 কিলোমিটার দূরত্ব। ওই যে ওই পাশে যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা যাচ্ছে কৃষ্ণনগর লোকাল। এই দেখো এই লাইনটা যাচ্ছে কিন্তু সোজা কৃষ্ণনগর লোকাল, আর আমরা যে ট্রেনটা সেটা চলে যাচ্ছে শান্তিপুর লোকাল। যাদের কালীনারায়ণপুর বাড়ি তাদের কিন্তু খুবই সুবিধা হয় যে দুপাশে ট্রেন ধরা যায় একই স্টেশন থেকে। ট্রেনটি
অনেকটা দূরত্বে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ক্যামেরাটা আমি জুম করে নিয়েছি তাই কাছে মনে হচ্ছে। যেহেতু এখন আমরা লাইন পারাপার করব, এই পাশ থেকে ওই পারে যাব, মানে 1 নম্বর থেকে 2 নম্বরে পার হয়ে গিয়ে তারপরে দেখতে পাচ্ছ ট্রেনটি রানিং এ ছুটছে। ট্রেনটি এখন রানিং গতিতে চলছে আর দেখতেই পাচ্ছ হাওয়ার তেজগুলো কি সুন্দর, কি তাড়াতাড়ি বয়ে বেড়াচ্ছে। এরপরে রেল লাইন গেট পার হয়ে চলে যাচ্ছি আমরা হবিবপুর স্টেশনের দিকটা। কালিনারায়ণপুর থেকে হবিবপুর যেতে গেলে গাইস এই জায়গাটা তোমরা প্রচুর পরিমাণে কলা গাছ দেখতে পাবে। অনেক, মানে বিঘের উপরে বিঘে অনেক কলা গাছ রয়েছে, সারি সারি ভর্তি তোমরা দেখতে পারবে। এই দেখো কত কলা গাছ রয়েছে এখানটা, বেশিরভাগ মেনলি কলা গাছ বেশি চাষ হয়। বাইরের এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা কিন্তু হবিবপুর স্টেশনে। এই হবিবপুর স্টেশনে একটি ইসকন মায়াপুরের মতন মন্দির রয়েছে, সেটার ব্লগ কিন্তু অলরেডি আমি এর আগের ভিডিওতে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে আসতে পারো। একদম মায়াপুর ইসকনের মতনই রয়েছে হবিবপুর ইসকন মন্দির। এরপরে ট্রেনটি হবিবপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এখন সোজা যাবে ফুলিয়া স্টেশনে। ট্রেনের গতিটি রানিং ভাবে চলছে। হবিবপুর স্টেশন থেকে ফুলিয়া স্টেশনে 12 কিলোমিটার রাস্তার পথ অতিক্রম করবে রানাঘাট থেকে পুরো। হবিবপুর স্টেশনে রেল ব্রিজ পার করে দিয়েছি, এখন সোজা ঢুকবে স্টেশনের দিকটা। এই হবিবপুর স্টেশনে কিন্তু প্রচুর বাতিলেবু, এই হবিবপুরে কিন্তু প্রচুর পরিমাণে বাতিলেবুর চাষ হয়। আর দেখতে পাচ্ছ সবুজে ধানের ক্ষেত, কি সুন্দর না লাগছে, অপূর্ব একটা দৃশ্য লাগছে। ট্রেন থেকে এরকম একটা দৃশ্য দেখা খুবই সুন্দর লাগে, বেশ ভালো লাগে। ফুরফুরে হাওয়া, তার সাথে এরকম পরিবেশের সৌন্দর্য একটা দৃশ্য দেখা। এরপরে রেলটি 1 নম্বর থেকে 2 নম্বর চেঞ্জ হয়ে এখন চলে যাচ্ছে, ট্রেনটি স্টেশনে ঢুকছে ফুলিয়া। আর অলরেডি ঢুকে পড়েছি ফুলিয়া স্টেশন। দেখতে হচ্ছে ফুলিয়া স্টেশনটা কত বড় আর অনেকটা এরিয়া জুড়েই রয়েছে ফুলিয়া স্টেশন। এই ফুলিয়া স্টেশনের জংশনটা একটু ছোট হলেও মানুষজন কিন্তু কমে এখানে সচরাচর চলাফেরা করে। স্টেশনের পেছনটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখানে কিন্তু লোক সংখ্যা একটু কম, আর শান্তিপুরে কিন্তু অনেক নামা ওঠা করে। এরপরে ট্রেনটি ছেড়ে দিল ফুলিয়া স্টেশন থেকে, এখন যাবে বান্ধা কীর্তবাস। এই স্টেশনটা কিন্তু সচরাচর ট্রেন দাঁড়ায় না, খুবই কম স্টেশনে দাঁড়ায়। যেমন গ্যালোমিন লোকাল প্যাসেঞ্জার যেটা রয়েছে সেটা কিন্তু বান্ধা কীর্তবাসী স্টেশনে দাঁড়ায় না। অনেকগুলো স্টেশনে কিন্তু এই কীর্তবাসী ট্রেন স্টেশনে দাঁড়ায় না ট্রেন। এরপরে বাঁধনা কীর্তবাসে দেখতে পারলাম যে প্রচুর পরিমাণে এখানে কিন্তু আম গাছ, আর আম গাছ তোমরা দেখতে পাচ্ছ সারি সারি বদ্ধভাবে রয়েছে, আম গাছের পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফুলিয়া থেকে বাঁধনা কীর্তবাসের পথ অতিক্রম 16 কিলোমিটার, অর্থাৎ রানাঘাট থেকে। এই স্টেশনটা জনবহুলের সংখ্যা খুবই কম, দেখেই বুঝতে পারছো। এরপরে ট্রেনটি দুর্গতিতে ছুটছে। এরপর লাস্ট স্টেশন রয়েছে শান্তিপুর। এই শান্তিপুর যেতে গেলে রানাঘাট থেকেও শান্তিপুর যতগুলো স্টেশন গেল টোটাল 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত।
শান্তিপুর মানে তাঁত বিখ্যাত একটি শান্তিপুর জায়গা, যেখানে মানুষরা হাতে বোনা তাঁত এবং নানান ধরনের শাড়ি বিক্রি করে, তার সাথে শাড়িগুলো বানায় এবং বিক্রি করে, এবং তার সাথে ধুতি, গামছা ইত্যাদি নানা রকমের তৈরি করতে এখন মানুষ আধুনিক যন্ত্র তৈরি করে ফেলেছে। চলো তাহলে বলতে বলতে ডুবে পড়েছি কিন্তু আমরা শান্তিপুর স্টেশনের দিকে। দেখতে পাচ্ছি ট্রেনটি এখন লাইন পার করা হয়ে এখন ট্রেনটি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা ঢুকছে। শান্তিপুরে প্রতিটা ঘরে ঘরে কিন্তু তাঁত, যেখানে মানুষ প্রতিদিন শাড়ি বোনে। আমি কিন্তু চলে এসেছি আমার শেষ গন্তব্যস্থলে শান্তিপুর, আর শান্তিপুর ট্রেন কিন্তু ঢুকে পড়েছে। শান্তিপুর স্টেশনটা অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু স্টেশনটা রয়েছে, আর খুবই সুন্দর এবং পরিষ্কার। আজকের ব্লগ এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। দেখা হচ্ছে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।